হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা আমি রুটি বানাইতেছিলাম, তখন আমার আব্বার মন চাইছে পরোটা খাইতে। তো বললো যে দাও আমি পরোটা বানাই দেই। তো আব্বাই এখন পরোটা বানাইতেছে। প্রথমে রুটিটা বেলছে, এর উপরে তেল দিছে, একটু আটার গুঁড়ি দিয়ে এটা কেমন ছড়ায় ছড়ায় দিছে। দেখো কেমন হইতেছে। যাই হোক, চেষ্টা করতেছে আর কি। তারপরে চারটা ভাগ করে নিল, এবার বটে দিল বইটা, তারপরে এখন আবার একটু গুঁড়ি দিয়ে দিল রুটিটার উপরে দিয়ে, এখন বেলুন দিয়ে বেলে নিব। তো পরোটা বানাইতেছে বাসায়, খুব ইচ্ছা করতেছিল পরোটা বানাইবো। তো পরোটা বানাইতেছে, মানে আমার এত হাসি পাইতেছে, মানে বানানোর পদ্ধতি দেখে, আর রুটি দেখো কেমন ছিঁড়ে ছিঁড়ে যাইতেছে। তখন ভাবলাম যে তোমাদের সাথে এই সুন্দর দৃশ্যটা একটু শেয়ার করি। তো যারা ভিডিওটা দেখতেছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমাদের মূল্যবান মতামত জানাও যে কাদের বাবারা এরকম মজার খাবার খাওয়াতে চায় সন্তানকে। যাই হোক, এটা হচ্ছে আমার রুটি, আমি বানাইছি। আমার রুটি মোটামুটি ভালোই গোল হয়। রুটি আমার একটা ভাজা শেষ, এইদিকে আমি আলু ভাজা করে রেখেছি, রুটি দিয়ে খাবো। তো দেখো রুটিটা কত সুন্দর করে ফুলতেছে না, দেখতে ভীষণ সুন্দর লাগতেছে। আর তেল ছাড়া রুটি আমার খেতে বেশি ভালো লাগে। তো আমার এই রুটিটা বানানো শেষ অলরেডি, আমি একটু ভালোভাবে ছেঁকে নিলাম। তা এখন আমি সবগুলো রুটি ভাজা শেষ করে তারপরে পরোটা ভাজতে চলে আসি। তা আব্বাই মানে তেল দিয়ে দিছে, এখন সেই পরোটা ভাজতেছে। কতগুলো তেল দিয়ে দিছে, মানে অনেক তেল। আর এত ভারী ভারী করছে পরোটা, মনে হয় 50 টাকার পর, মানে একটা দিয়ে 3টা 4টা রুটি হইতো আর কি। তারপরে এই যে ভাজছে, কিন্তু একটু ভাঙ্গে গেছে গা। তারপরে আমি চলে আসি খাইতে, আলু দিয়ে রুটি দিয়ে খাচ্ছি আর পরোটাও খাচ্ছি। আলহামদুলিল্লাহ, খাবার অনেক মজা হয়েছে।